নমস্কার, কেমন আছেন সবাই? আমি এখন লাউ দিয়ে রুই মাছ দিয়ে একটা সবজি রান্না করছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি লাউগুলোকে কেটে নিচ্ছি। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কলার মাঝে, সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে, তখন আপন শেষ শিখাটি জ্বলবে রে জীবন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ অনেক দিনের অনেক কথা বেকুলতা বাধা বেদন ডোরে আমার মনের মাঝে উঠেছে আজ ভোরে। যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা, আকাশ পানে ছুটবে বাঁধন হারা, তখন অস্তরবীর ছবির সাথে মিলবে রে জীবন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ। আমার লাউ কাটা কমপ্লিট। এখন আমি একটা পেঁয়াজ কাটবো। অনেকেই লাউ তরকারি আদা দিয়ে খায়, আমি লাউ তরকারিতে আদা দিই না, আদাটা স্কিপ করি, আমি সেখানে পেঁয়াজ। বুঝতে পেরেছ রুমি? সেলাই করতে
না, আমি লাইভ করছিলাম, ভিডিও করছি। পেঁয়াজটা ধুয়ে ছিলে নিচ্ছি। এখন হচ্ছে এটাকে কেটে নেব আমার প্রয়োজন অনুসারে। এখানে ভেজিটেবল কাটার প্রচুর পরিমাণে আছে, পেঁয়াজও কাটার মেশিন আছে, কিন্তু আমি ছুরি দিয়ে কাটতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ হচ্ছে ভেজিটেবল কাটার, পেঁয়াজ কাটার যে মেশিনটা আছে ওইটা দিয়ে কাটলে অনেক ঝিরিঝিরি হয়ে যায়, কিন্তু আমার অত ঝিরিঝিরি পেঁয়াজ লাগবে না এই রেসিপির জন্য। পেঁয়াজ কাটা হয়ে গেছে। লাউগুলি আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে মাছের পালা। যেহেতু এখানে সবকিছুই ফ্রোজেন মাছ, তাই আমি এবার দেশ থেকে আসার সময় কিছু মাছ নিয়ে এসেছিলাম সাথে করে। এই যে সেই কাতলা মাছ, কাতলা মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করে খেয়ে ফেলেছিলাম। এখন এই পিসগুলি আছে, তাই আমি ভাবছি যে এই পিসগুলি দিয়েই আজকে লাউ তরকারি রান্না করব। মাছগুলিকে ভালোভাবে লবণ মাখিয়ে একটু আঁচলে ধুয়ে নিচ্ছি, কারণ মাছ বেশি দিন ফ্রিজে থাকলে মাছের মধ্যে কেমন একটা গন্ধ চলে আসে। মাছ ভাজলেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, কেমন জানি একটা গন্ধ লাগে। তাই ভালোভাবে আঁচলে মাছগুলিকে ধুয়ে নিচ্ছি। কয়েকবার করে জল পাল্টে পাল্টে আমি মাছগুলিকে ধুয়ে নেব। মাছে লবণ দিলে মাছের যে পিছলা একটা ভাব, সেই ভাবটা থাকে না, মাছটা অনেক বেশি ক্লিন হয়। অনেকে মাছে ভিনেগার বা লেবুর রস দিয়ে ধোয়, আমার কাছে মনে হয় মাছের টেস্ট চলে যায় ভিনেগারের কারণে। ভিনেগারের জলে ভিজিয়ে রাখলে মাছের টেস্টটা অনেকটাই কমে যায়, সেই কারণে আমি শুধু লবণ দিয়েই মাছটি ধুয়ে নিচ্ছি। দেখুন, মাছ আমি দেশ থেকে কাটিয়ে আনছিলাম, মাছের মধ্যে এখনও পর্যন্ত আঁশ রয়ে গেছে। যদি ভালোভাবে এখন ক্লিন না করি তাহলে দেখা যাবে যে খাওয়ার সময় দুই একটা আঁশ পাটে চলে আসবে। সেই জন্য ভালোভাবে কেয়ারফুলি মাছটাকে ধুতে হবে। বাজার থেকে মাছ কিনে আনলে এই এক প্রবলেম, মাছের গায়ে আঁশ লেগে থাকে। আমি ভাবি বিদেশিদের লাইফটাই কত সুন্দর, তাদের রান্না বান্না করতে হয় না, নিচে ক্যান্টিন আছে, তারা ক্যান্টিনেই খেয়ে নিতে পারে। কিন্তু এখন আমি তরকারি রান্নার জন্য আমার যা যা মশলার প্রয়োজন পড়বে সেগুলি বের করে নিচ্ছি। এই রান্নার জন্য তেমন কোনো মশলা লাগে না, শুধু একটু জিরার গুঁড়া হলেই চলে, আর হলুদ আর লবণ তো মাস্ট। বাঙালিদের, প্রত্যেক বাঙালির রান্নায় হলুদ লবণ তো থাকবেই, সেটা আর বলতে হয় না। কাঁচা লঙ্কা এখানে আমি কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। এখানের হলুদগুলি প্রচুর পরিমাণে কালার হয়, সেই কারণে হলুদ আপনি যতটা পারেন কম দেওয়ার চেষ্টা করবেন। আর লবণ দিয়ে দিচ্ছি, লবণগুলিও মানে একটু লবণ দিলেই লবণাক্ত হয়ে যায় বেশি। এটা এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব মাছটাকে, যাতে ভিতরে ভালোভাবে হলুদ লবণ প্রবেশ করতে পারে। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি গ্যাসের চুলা অন করে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাছ ভাজার জন্য প্রয়োজন মতো তেল আমি এখানে দিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন তেলটা একটু কম খাওয়ার, কারণ হচ্ছে তেল জিনিসটাই খুব আনহেলদি। আপনার খাবার তালিকা থেকে যদি আপনি লবণ, তেল এবং চিনি বাদ দিতে পারেন তাহলে আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এখানে আমি তেল দিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে। এখন ওয়েট করতে হবে তেলটা যেন ভালোভাবে গরম হয়। তেলটা যখন ধোঁয়া উঠে আসবে তেল থেকে, তখন বুঝতে পারবো যে মাছ ভাজার জন্য তেলটা পারফেক্ট হয়েছে।
এখানে আপনি ইচ্ছা করলে মাছের গায়ে একটু চালের গুঁড়া ছিটিয়ে নিলে মাছ ভাজলে মাছটা খুব ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। কিন্তু যেহেতু আমি মাছটা দিয়ে তরকারি রান্না করব, সেই কারণে আমার দরকার নেই, আমার মাছ অত মানে শক্ত হওয়ার দরকার নেই, এটা নরম হলেই ভালো হবে। আমি তো মাছগুলি আর আস্তা রাখবো না, মাছগুলি আমি কেটে ফেলবো, মানে পিস করে ফেলবো আর কি, ঝুরি করে ফেলবো মাছ। যেহেতু লাউ তরকারির মধ্যে আমরা সচরাচর খাই, মানে লাউ তরকারির মাছের মাথা দিয়ে লাউ তরকারি খাই, কিন্তু আজকে তো আমার কাছে মাছের মাথা ছিল না, তাই আমি মাছের পিসগুলি ঝুরি করে তরকারিতে দিয়ে দিব। এখানে আমার মাছ ভাজা হতে থাকুক, সেদিকে আমি মশলাটা গুলে নিই। এখানে মশলার মধ্যে লাগছে আমার খুবই সামান্য পরিমাণ হলুদ, যেহেতু আমি হলুদটা আগেই দিয়ে দিয়েছি মাছ ভাজার মধ্যে, সেহেতু আমার এখন আর বেশি হলুদ লাগবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, লাউ তরকারিতে হলুদ যত কম দেওয়া যায় বা মশলা যত কম দেওয়া যায় ততই টেস্ট বাড়ে। আমি এখানে এক চামচ জিরার গুঁড়া দিচ্ছি, আর হলুদ দিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর লবণটা দিচ্ছি 1/2 চামচ। সিঙ্গাপুরের মরিচে তেমন ঝাল নেই, কিন্তু আমি আজকে যেই মরিচটা নিয়েছি ওই মরিচটা দেখলাম বেশ ঝাল। কালকে আমি 4টা মরিচ দিয়েছিলাম তরকারিতে, তেমন একটা ঝাল হয়নি। তারপরে আবার আমি নামানোর আগে আরও 4টা মরিচ দিয়ে দিয়েছিলাম, তারপর খেয়ে দেখি যে তরকারি খুব ঝাল হয়ে গেছে, একদম বাংলাদেশের তরকারির মতো ঝাল হয়ে গেছে। এই কারণে আজকে আমি মরিচ একটু বুঝে শুনে দিচ্ছি। আমি একটু ক্লিন করে নিচ্ছি আমার রান্নাঘরটা, যেগুলো প্রয়োজন নেই সেগুলো রেখে দিচ্ছি। কারণ রান্না শেষ করে তারপরে ক্লিন করতে অনেক টাইম লেগে যায়, তাই আমি চেষ্টা করি রান্নার মাঝে মাঝেই মানে যেগুলি ইউজ হয়ে গেছে আর প্রয়োজন নেই সেইগুলি রেখে দেওয়ার। এদিকে আমার মাছ ভাজি এক পিঠও এখনো হয়নি। এই চুলাগুলিতে না জাল তেমন ওঠে না। এই খুন্তিটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, দেখুন এত ভালোভাবে গরম করেছি তারপরেও মাছ লেগে যাচ্ছে। আসলে এই ফ্রাই প্যান বাংলাদেশের কড়াইয়ের মধ্যে মাছ ভেজে আপনি যে আনন্দ পাবেন তা মনে হয় পৃথিবীর কোথাও পাবেন না। দেখুন মাছ ভেঙে যাচ্ছে। আমি মাছগুলি উল্টে নিচ্ছি, কারণ আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে তো খুন্তি, তাই আমার কষ্ট হচ্ছে উল্টাতে। যা ভেবেছিলাম তাই, মাছ উল্টাতে গিয়ে হচ্ছে আমার বিভিন্ন প্রবলেমে পড়তে হয়েছে। কারণ হচ্ছে এই ফ্রাই প্যানটাতে মাছ ভাজি করা যায় না, এটাতে আমি সবসময় পোলাও বা বিরিয়ানি রান্না করে থাকি। আরেকটা ফ্রাই প্যান আছে, সেটা অনেক পুরানো হয়ে গেছে, নতুন একটা ফ্রাই প্যান কিনতে হবে। দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মাছগুলিকে উঠিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন আমার মাছ কেমন ভেঙে গুঁড়া হয়ে গেছে। আমি সেই তেলেই একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, তেজপাতাটা 10 সেকেন্ড ভাজার পরে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন জিরা। এখানে অনেকে সব মেথি দিয়েও লাউ তরকারি খায়, আমি শুধুমাত্র জিরাই দিচ্ছি। জিরাটা কয়েক সেকেন্ড ভাজার পর যখন জিরা থেকে গন্ধ বের হয়ে আসবে, সেই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ এড করব। জিরাটা হয়ে এসছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ।
আমার পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে আসছে। আমি পুরোপুরি ভাজবো না পেঁয়াজ, এখানে আমি আমার যে মশলাটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এটা হতে থাকুক, আমি ওদিকে রাইস কুকারে ভাত বসিয়ে আসছি। আমার মশলাটা কষানি হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখানে লাউটা অ্যাড করে দিচ্ছি। আজকে আবার একটু তাড়াহুড়া আছে, আজকে হচ্ছে একটু রসুনের আচার বানাবো ভাবছি, কারণ আমি দেশে চলে যাচ্ছি, তো দেশে যাব আমি। তো আমার হাজব্যান্ডের জন্য বলছে একটু রসুনের আচার বানিয়ে দিয়ে যেতে, কারণ আমি চলে গেলে তো তেমন করে রান্না টান্না করে না। তো দেখা যাচ্ছে একটু আচার থাকলে ডাল দিয়ে বা অন্য কিছু দিয়ে সে খেতে পারবে। ফিরে আসলাম, আমার রান্না হতে হতে আমি ওই দিক দিয়ে আমার ক্লিনিংয়ের পর্ব সেরে নিয়েছি। এখন শুধু রান্নার পরে যতটুকু থাকবে ততটুকু ক্লিন করলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার লাউ তরকারিটা হাফ সিদ্ধ হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি এখানে মাছটা অ্যাড করে দিচ্ছি। কারণ আমি মাছটা বেশি ভাজি করি নাই, কারণ মাছ এমনিতেই ভেঙে যাচ্ছিল, তাই মাছটা অনেক পুরানো ছিল। এখন মাছ অ্যাড করে আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই ড্রিঙ্কসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিল ফ্রেশ পাওয়ার জুস অরেঞ্জ জুস ড্রিঙ্ক। এটা অনেক সুস্বাদু। এর মধ্যে হচ্ছে আপনার কমলার যে কোয়াগুলো আছে, ওই কোয়াগুলো আপনি পেয়ে যাবেন ভিতরে। এই যে দেখুন হালকা হালকা দেখা যাচ্ছে, এটা যে একদম পিওর ফ্রেশ জুস তা কিন্তু না। এখানে আপনার ম্যাক্সিমাম জুসের মধ্যেই আপনার যেই ফলের জুসই হোক না কেন, সেই ফলের যেই রাফেজগুলি থাকবে বা তন্তুগুলি আঁশগুলি থাকবে সেগুলি দেয়া থাকে। অনেক অনেক জুসের মধ্যে আপনার জুসের এই মানে ফলের পাল্পের সাথে ফলের কিউব করে কাটাও থাকে। ওই জুসগুলির দাম একটু বেশি, কিন্তু খেতে খুব স্বাদ। আমার লাউ তরকারিতে দেখেছেন আপনারা, আমি কিন্তু এক বিন্দু জলও দিই নাই, কিন্তু লাউ থেকেই জল উঠছে। এখন আমি মাছগুলিকে হালকা হাতে একটু ভেঙে চেঙে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন লাউ কত বেশি মনে হচ্ছে, মাছ একদম কম, কিন্তু এই লাউগুলি এরকম থাকবে না, লাউগুলি মিশে যাবে। এখনও তো মানে লাউগুলি সিদ্ধ হয় নাই ভালোভাবে, সিদ্ধ হতে হতে এখান থেকে আরেকটু জল উঠবে আর লাউ আরও কমে যাবে। এখন যদি হতো বাংলাদেশের শাশুড়িরা বলতো, আস্তা একটা লাউ দিছি, সেই লাউয়ের অর্ধেকও তুই রাঁধছস না, বাকি অর্ধেক কী করছস, ক তাড়াতাড়ি। সবার শাশুড়ি যে এরকম হয় তা কিন্তু না, আমি জাস্ট কিছু স্পেসিফিক শাশুড়িদের কথা বলছি, যারা বউদেরকে অত্যাচার করে অনেক শান্তি পায়। আমার লাউ তরকারি বসিয়ে দিয়ে আমি এখন চলে এসেছি একটু টিভি দেখতে। আমি আবার রান্না করতে করতে টিভি না দেখে রান্না করতে পারি না, যদিও বা দেশে এরকম স্বভাব আমার ছিল না, কিন্তু এখানে আমার এরকমই স্বভাব, কারণ এখানে কোনো মানুষ নাই কথা বলার, সেই জন্য আর কি এগুলো করতে হয়। দেখতে পাচ্ছেন টিভিতে আমি মহাভারত দিয়েছি। মহাভারত সিরিয়ালটা আমি এই পর্যন্ত 10 বার দেখে শেষ করছি, বাট আমার দেখতে ইচ্ছে করে। এই যে দেখুন, মহাভারতটা দেখলে অনেক ভালো লাগে। আর যা বলতে নিয়েছিলাম বাংলাদেশের শাশুড়িদের কথা, বাংলাদেশের শাশুড়িরা আপনার খায় কম, কথা বলে বেশি, আবার আপনার বোঝাও কম, কথা বলে বেশি। তারা নিজের চোখে যা দেখবে, নিজের কানে যা শুনবে তা বিশ্বাস করবে না, তারা সবসময় বিশ্বাস করবে হচ্ছে অন্যের কথা। অন্য মানুষ কি বলছে, অন্য মানুষের বউ কত ভালো, অন্য মানুষের ছেলে মাকে কত ভালোবাসে, কিন্তু আমার ছেলে তো আমাকে ভালোবাসে না, আমার ছেলে আমাকে দেখতে পারে না, আমার বৌমা আমাকে দেখতে পারে না।
এরকম হচ্ছে ওদের স্বভাব। ম্যাক্সিমাম মানুষেরই এরকম স্বভাব, কিছু কিছু মানুষ আছে ভিন্ন, যেমন আমার শাশুড়ি তাদের মধ্যে নয়। আমার শাশুড়ি অনেক ভালো মানুষ, উনি আমাকে অনেক ভালোবাসেন, আমার বাচ্চাদেরকে বা আমার হাজব্যান্ডকে সবাইকে অনেক ভালোবাসেন। ইভেন কি আমার জায়ের ছেলে মেয়ে আছে তাদেরকেও উনি খুব ভালোবাসেন। আমার শাশুড়ি অন্যরকম মানুষ, উনি অনেক ভালো মানুষ। আমি এটা স্কিপ করছি আপনার, কারণ হচ্ছে এখানে প্রবলেম দেখা দিতে পারে, যেহেতু এটা আমার কন্টেন্ট। এখানে আমি ইউটিউবে অন্য কোনো ভিডিও, যেটা ইউটিউবে একবার প্রচার হয়ে গেছে সেরকম কোনো ভিডিও আমি এখানে দিতে পারবো না, তাহলে আমার প্রবলেম হয়ে যাবে, বা সাউন্ডও এড করতে পারবো না। আচ্ছা, আমি এখন দেখে আসি আমার লাউ তরকারির কী অবস্থা। যে দেখুন, আমার লাউ তরকারি থেকে কত জল বেরিয়ে আসছে, দেখছেন? সুতরাং কেউই লাউ তরকারি রান্না করার জন্য আলাদা করে ঝোলের কোনো জল দিবেন না, লাউ থেকেই জল উঠে আসবে। অনেকে লাউ তরকারি ঝোল ঝোল করে খেতে পছন্দ করে, একদম ঝোল, লাউয়ের ঝোল। তারা এখানে আপনারা একটু এই পর্যায়ে আসলে একটু গরম জল অ্যাড করে দিতে পারেন। তো আমি যেহেতু একটু শুকনা শুকনা করে রান্না করব, মাখা মাখা করে, সেজন্য আমি আর এখানে এক্সট্রা কোনো ঝোল দিচ্ছি না। আমার লাউটা অনেক কচি ছিল, যেই কারণে লাউ থেকেই অনেক জল বেরিয়ে এসেছে। এটা আমি আবার ঢাকা দিয়ে রান্না করব, আবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করছি। এই পর্যায়ে আমি এখানে হাফ চা চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, যাতে তরকারিটা একটু মাখো মাখো হয়। এমনিতেও লাউ তরকারিতে আমি একটু চালের গুঁড়া বা একটু বেসন দিয়ে দিই, কারণ লাউ থেকে যে জলটা ওঠে সেই জলটা তখন দেখা যায় যে একটু ক্রিমি ক্রিমি হয়, নয়তো তো একদম টেলটেলে হয়। এদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি, রাইস কুকারের সুইচ অন করে দিলাম, এখন ভাত হতে থাক। এদিকে আমার লাউ তরকারি অলমোস্ট ডান। এখন হচ্ছে আমি এখানে ধনেপাতা কেটে দিচ্ছি অফ ক্যামেরায়, কারণ আমার এক হাতে তো ফোন, আমার স্ট্যান্ডটা এখানে নেই, খুঁজে পাচ্ছি না, তাই। এই যে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। লাউ তরকারির আসল টেস্টই হচ্ছে ধনেপাতায়। ধনেপাতার গন্ধ ছাড়া লাউ তরকারি একদমই ভালো লাগে না। আমার তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার লাস্ট ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল জবা সূত্রধর, অনেক ধন্যবাদ জবা সূত্রধর তোমাকে, তুমি আমাকে কমেন্ট করেছো, তাই খুব ভালো থাকবে আশীর্বাদ করছি। জবা হচ্ছে আমার মেয়ের মতো। কিছুদিন আগে ওর বিয়ে হয়েছে, ওর হাজব্যান্ড খুব ভালো, শ্বশুরবাড়ির সবাই খুব ভালো। সবাই জবার জন্য আশীর্বাদ করবেন, জবা যেন খুব ভালো থাকে এবং সব সময় যেন এরকমই থাকে। জবার মন মানসিকতা খুব ভালো, অনেক কৃষ্ণ ভক্ত মেয়ে জবা, ও যেন সবসময় আমাদের মাঝে এরকমভাবেই থাকতে পারে, সেই কামনাই করছি এবং সবাই ওর জন্য আশীর্বাদ করবেন। এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি, আমার তরকারি হয়ে গেছে। দেখুন, খুব সহজেই আমার লাউ তরকারি রান্না হয়ে গেছে। আপনারা ভাবতে পারেন যে অনেক সময় লেগেছে, আসলে কিন্তু লাউ কাটা থেকে আমি ভিডিও করেছি, 1 মিনিটও স্কিপ করিনি, মাঝে মাঝে স্কিপ করেছি। তো আপনি আধা ঘন্টার মধ্যেই লাউ তরকারিটা কমপ্লিট হয়ে যাবে, একদম কাটা বাছা ধোয়া সব কিছু করে আধা ঘন্টার মধ্যে একদম কম তেল মশলায় কম ঝালে এই তরকারিটা হয়ে যাবে। খেতে খুব সুস্বাদু, ভাত অথবা রুটির সাথে এই তরকারিটা হলে আর কিছুই লাগবে না। সবাই খুব ভালো থাকবেন সেই কামনা করছি। আর আমার ভিডিওটা অতি দীর্ঘ করার জন্য সরি, দুঃখিত। সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি সবাই ভালো থাকবেন আর অপেক্ষা করতে থাকুন আমার পরের একটি ভিডিওর জন্য, এবং প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।